নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় 2.1 8 ক নিয়ে আলোচনা করব। 8 ক এ দেয়া আছে p সমান a, q সমান bc হলে p গুণন q এবং q গুণন p নির্ণয় করো। তো আমরা সমাধান করতে প্রথমে লিখব দেওয়া আছে p সমান a, q সমান b c। তো প্রথমে আমরা p গুণন q নির্ণয় করব। তাহলে p গুণন q, তাহলে যেহেতু প্রথমে p আছে তাহলে আমরা p এর মানটা বসাবো। তাহলে p এর মান হলো a গুণন q এর মান হলো b c। তাহলে গুণন করব। তাহলে এই গুণন হলো কার্তেশীয় গুণজ। তাহলে কিভাবে গুণন করব কার্তেশীয় গুণজ? দেখো, এর প্রথমেরটা সমান সমান ওর প্রথমেরটা। তাহলে এর প্রথম কমা এর প্রথম, আবার এর দ্বিতীয় কমা এর প্রথম কমা ওর প্রথম, এবং এর প্রথম কমা ওর দ্বিতীয়। তাহলে দেখো, যেহেতু এখানে আর নাই তাহলে এটা হলো আমার কার্তেশীয় গুণজ, এটা হলো অ্যানসার। তাহলে দেখো, এর প্রথম কমা ওর প্রথম, এর প্রথম কমা ওর দ্বিতীয়। যেহেতু এখানে আর নাই তাহলে আমার আর গুণনও নাই, গুণন শেষ। তাহলে এখন আমরা গুণ করব q গুণন p। তাহলে দেখো, p এর মান দেয়া আছে b c গুণন p এর মান দেয়া আছে শুধু এই। তাহলে দেখো, এটা গুণন করব। তাহলে b a, তাহলে যেহেতু এখানে আর নাই উপাদান তাহলে b দিয়ে গুণন শেষ। এখন c দিয়ে গুণ করব c a। তাহলে এটা হবে আমাদের অ্যানসার। তাহলে এটা হলো 8 এর ক এর উত্তর এই দুইটা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।